হ্যালো ট্রেডার্স, ডেট হলো আজ 11 জুন 2025 এবং দেখতে পাচ্ছ নিফটি 50 আজ ক্লোজিং দিয়েছে 25,141। ওই ধরে নাও 25,150-এর কাছাকাছি। মার্কেটে নিফটি 50 আজ ওপেনিং ঠিকঠাক দিয়েছিল, তারপর গ্র্যাজুয়ালি আপসাইড মুভ করছিল, কিন্তু সাডেনলি ফল আসে। এর পিছনে যেটা মূল কারণ, তার জন্য আমাদেরকে যেতে হবে টেকনিক্যাল চার্টে। টেকনিক্যাল চার্টে দেখতে পাচ্ছ মার্কেট এখন ট্রেড করছে ইএমএগুলোর থেকে অনেকটাই দূরে। আর এখানে এত বড় মুভমেন্ট আসার পরে যেটা আমি বলেছিলাম যে আবার একটা বড়সড় র্যালি আসা পসিবল নাই, তাই এখানে প্রাইস নিজেকে সাস্টেন করার চেষ্টা করছে। কিন্তু এত বড় যেহেতু এখানে একটা পিএসওয়াই লেভেল ব্রেক করেছে, মানে একটা সাইকোলজিক্যাল লেভেল ব্রেক করেছে, তাই এখান থেকে সিধা যে নিচে আসবে সেটাও এখানে পসিবল হচ্ছে না, কারণ এখানে বাইং প্রেশার রয়েছে। প্রচুর বায়াররা একে যেহেতু একটা সাইকোলজিক্যাল লেভেল ব্রেক করিয়েছে, তাই এখান থেকে ডাইরেক্ট ফল তো হবে না। আবার এদিকে আপার সাইডে কিন্তু যখনই যাচ্ছে তখনই এখানে সেলিং প্রেশার চলে আসছে, যার জন্য প্রাইস যখনই মানে বায়ার্সরা একে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেলার্সরা একে নিচে নামিয়ে দিচ্ছে এবং এইসব লেভেলে বায়ার্সের পাওয়ারও কমে যাচ্ছে। এটাকে এই যে মার্কেটে যে একটা এখান থেকে এই পর্যন্ত যে মুভমেন্ট করেছে, এটাকে ডাইজেস্ট হতে একটু সময় লাগবে এবং কিছুদিন পরে এখানে মানে আরও হয়তো এই সপ্তাহটা হয়তো এখানেই থাকবে, বা শুক্রবার বা নেক্সট উইকে এই যখনই 25,200 লেভেলটা ব্রেকআউট দেবে, তখনই নেক্সট রেজিস্ট্যান্স হবে 25,600 বা 25,500 পর্যন্ত। এই পর্যন্ত মার্কেট যেতে পারে। আর নিচের দিকে যদি বলো, এই যে সেলিং প্রেশার এটা যদি কন্টিনিউ হয়, সবার ফার্স্ট যেটা সাপোর্ট নেবে 25,000 লেভেলে, কারণ এটা সাইকোলজিক্যাল লেভেল। আর তারপরে যদি 25,000 লেভেল ব্রেক করে যায়, তাহলে 24,800 এটা হবে নেক্সট রেজিস্ট্যান্স। দেখো বন্ধুরা, এটা শুধুমাত্র জাস্ট ইনফরমেশন পারপাসে, এবং এটা কিন্তু কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার আগে তোমরা নিজেরা ভালো করে বুঝে শুনে তারপরে ইনভেস্ট করবে। প্রয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবে। ধন্যবাদ।